ধ্বংস করে কারুনকে। কারুন কে ছিল, তার পরিচয়, কিভাবে সে ধ্বংস হয়ে গেছিল তার উপর একটু আলোকপাত করব। তাই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দেন। তো চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক কোরআনের কথা, যে সম্পদের অহংকারে ধ্বংস করে কারুনকে। আসলে সম্পদটা কোথা থেকে পেয়েছে এবং কিভাবে, এবং মূসা আলাইহিস সালাম তার কে হয়, সেই সব নিয়ে আজকে আলোকপাত করব। তো চলুন জেনে নেই। কারণ ছিল হযরত মূসা আলাইহিস সালাম এর সম্প্রদায়ের লোক। আল্লাহ তাকে বিপুল ধনভাণ্ডার ও প্রাচুর্য দান করেছিলেন। সম্পদের মোহে কারণ এই এলাকায় মানুষের উপর নিপীড়ন চালাতো, কাউকে সে দান করত না। নবী মূসা আলাইহিস সালাম তাকে বুঝালেন, আল্লাহর ভয় দেখালেন, আখিরাতের কথা বললেন, মানুষের প্রতি দয়া দেখাতে বললেন, তাতে কাজ হয়নি। অবশ্যই আল্লাহ তাআলা কারুনকে তার বাড়িঘর সহ সবকিছু ধ্বংস করে দেন। সূরা কাসাসে সম্পদশালীর কারণের বস্তু, অবাধ্যতা ও ধ্বংসের কাহিনী বর্ণনা করা হয়েছে। তাফসিরে তাবারিতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কারণ ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলে এক অঞ্চলের নেতৃত্ব দিতেন। কারণ কারুন নেতৃত্ব দিতে অন্য অঞ্চলের মিশরের ফাউম শহরে কারুন হ্রদ হ্রদ নামে একটি স্থান রয়েছে। রাজধানী কায়রো থেকে দক্ষিণ পশ্চিমের দিকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। এখানের লোক সেটিকে চিনে বিরকিত কারুন নামে। কোরআনে আছে, কারণ ছিল মূসার সম্প্রদায়ের ভুক্ত, কিন্তু সে তাদের উপর জুলুম করেছিল। আমি তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একজন শক্তিশালী লোকেরও পক্ষে কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, তার সম্প্রদায় তাকে বলেছিল, দেমাগ করো না, আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না। আল্লাহ যা তোমাকে দিয়েছেন তা দিয়ে পরলোকের কল্যাণে অনুসন্ধান করো এবং ইহকলক তোমার বৈধ সঙ্গকে তুমি অপেক্ষা কোনো করো না। তুমি সদয় হও, যেমন আল্লাহ তোমার প্রতি সদয়। আর পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করতে চেয়েও না, আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসেন না। কারণ বলল, এই সম্পদ আমি আমার জ্ঞানের জন্য পেয়েছি। সে কি জানতো না আল্লাহ তারা আছে ও বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছেন যারা তার চেয়েও শক্তিতে প্রবল ছিল। সম্পদে ছিল সমৃদ্ধ, অপরাধীদেরকে ওদেরকে অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না। কারণ তার সম্পদের সম্পর্কে জাকজমকের সঙ্গে উপস্থিত হয়েছিল। যারা পার্থিব জীবনে চাইতে তারা বলল, আহ, কারণ যা দেওয়া হয়েছে আমরা যদি তা পেতাম, সত্যি তিনি বড় ভাগ্যবান। আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, ধিক তোমাদেরকে। যারা বিশ্বাস করে ও সৎ কাজে করে তাদের জন্য আল্লাহ পুরস্কারের সৃষ্ট, আর ধৈর্যশীল ছাড়া কেউ হতে পারে না। তারপর আমি কারুনকেও তার প্রসাদকে মাটির নিচে মিলিয়ে দিলাম। তার পক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহ শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত, আর নিজেও আত্মরক্ষা করতে পারেনি। আগের দিন যারা তার মতো হয়েছিল তারা তখন বলতে লাগলো, দেখো, আল্লাহ তার দাসদের মধ্যে যারা ইচ্ছা জীবনের উপকরণ বানান ও তার জন্য ইচ্ছা তা কুমার। যদি আল্লাহ আমাদের ওপর সময় সদয় না হতেন তবে আমাদেরকে তিনি মাটির নিচে মিলিয়ে দিতেন। দেখো, অবিশ্বাসীরা সফল হয় না। এ পরকাল যা আমি নির্ধারণ করি তাদের জন্যই, যারা এই পৃথিবীতে উদ্ধৃত ফ্যাসাদের সৃষ্টি করতে চায় না। সাবধানে তার জন্য রয়েছে শুভ পরিণাম। যে সৎ কাজ করে যে তার কাজের চেয়ে বেশি ফল পাবে, আর যে মন্দ কাজ করে সে তো কেবল তার কাজের অনুপাতেই শাস্তি পাবে। যেন তোমাদের কোরআনকে বিধান করেছে, তিনি অবশ্যই তোমাদের স্বদেশে ফিরিয়ে আনবেন। বলো, আমার প্রতিপালকের ভালোই জানেন কে সৎ পথে নির্দেশ এনেছে আর কে পরিষ্কার বিভ্রান্ত আছে। সূরা কাসাস আয়াত ৭৬ থেকে ৮২। তো আজকে যে ঘটনা বললাম কারুনের সম্পদের অহংকারে ধ্বংস করে কারুনকে। তাই আমরা কারুনের কখনো অনুসার হব না। আল্লাহ পাক যা দিয়েছে তাতে নিয়ে আমরা সন্তুষ্ট থাকব এবং সর্বোপরি বিপদ আপদের সময় আমরা সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রতি তাওয়াক্কাল করব এবং আল্লাহ রাসূলের প্রতি ইত্তেবা করব। এই দুনিয়াতে ক্ষণস্থায়ী, আছি আজকে, কালকে নেই। তাই আমাদের জীবনে সঠিক পথে জানতে হলে কোরআন ও কোরআনের আলো জানতে হবে। তাই মূসা আলাইহিস সালামের যে সম্প্রদায় অনেক কারণ অনেক ধ্বংস সম্পদ হওয়ার কারণও